হাই বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বছরটা যাতে খুব ভালো যাক। আর আজকে গণেশ ঠাকুরকে নিয়ে শুরু করলাম ভিডিওটা। তো বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যাতে এই বছরটা তারপরের বছরটা খুব ভালো যাক সবার, আর আমাদেরও ভালো যাক। আশীর্বাদ করো আর একটু সাপোর্ট করো আমাকে, একটু আমাকে এগিয়ে নিয়ে যাও, কেন কি অনেকদিন থেকে লেগে আছি ইউটিউবে। তো একটু আমার পাশে থেকো সবাই, আশা করি একটু ভালোবাসা দিও সবাই। তো চলো, সবাই ভালো কাটুক আজকের দিনটা, আর এই বছরটা খুব ভালো কাটুক সবারই। তো এখন আমি বানাচ্ছি এদিকে আলু ভাজা, রুটি হয়ে গেছে। তখন আমি রুটিটা বানানো দেখাতে পারলাম না, ঠিকই টান টান করে এসে বললাম পাক করে। তো চলো দেখাই, এইটা হলো আলু ভাজি, তারপর রুটিটা দেখাচ্ছি। চলো, এটা হলো রুটি, রুটি কমপ্লিট। তো এখন সবাইকে দিব। তো বন্ধুরা, এখন আমি রান্না করব, ঠিক আছে। মাছ আনা হয়ে গেছে, তারপর অনেক দেরি হয়ে গেছে। আমি মানে কি করব কি না মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি মেয়েকে স্নান করালাম, তো দেখবে আমার কাজগুলি কত পড়ে আছে, আমি দেখাচ্ছি একবার। এই দেখো, প্রায় একদম অবস্থা সব বিষয় হয়ে আছে। এখন আমি ঠিক করতে হবে। প্রথম বাসন টাসন ধুয়ে নিব, ভাতটা বসিয়ে দিব, তারপর মাছ ধুয়ে তারপর রান্না আস্তে আস্তে বসিয়ে দিব, যেহেতু বাইরের কাজ আমার শেষ হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করি। সরি বন্ধুরা, আমি দেখাতে পারলাম না কী কী রান্না করেছি। মাছ তরকারি বানিয়েছি, মাছের তেল, ডাল, পটল ভাজা, তারপর আরও অনেক কিছু কী কী বানিয়েছি ভুলে গেছি, তো ভিডিও করতে পারলাম না, সরি। হাই গো, হাই হাই, টাটা ভুলে হাই হাই বলে বন্ধুরা, হাই। তো এখানে আমরা নববর্ষের জন্য একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, আমরা পার্কে গিয়েছিলাম একটু। আমরা কোন পার্কে গেলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর এটা হলো আমাদের নতুন ব্রিজ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্রিজটা এত ভালো লাগছে। আর যেরকম টাইমে আমরা বের হয়েছি পার্কে, অ্যাকচুয়ালি ওই টাইমটার মধ্যে দেখতে এত ভালো লাগছিলো, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে দেখো, আমার ফেসটা একটু দেখিয়ে দিলাম। পেছন দিকে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আসছিলো, তাই একটু দেখিয়ে দিলাম, বাট ওদেরকে দেখা যাচ্ছিলো না, অনেক দূরে ছিল তো সেটার জন্য। তো ফাইনালি আমরা এসে পড়লাম পার্কে। আর এটা হলো নেহেরু পার্ক, ঠিক আছে। তারপর ভিতরেটা তোমাদেরকে দেখাবো, ভিতরের ভিউটা দেখাবো। আর এখানে টিকিট এবার বিয়ের জন্য মানে ফ্রি দিচ্ছে, তো ভালোই লাগলো, ফ্রিতে ঘুরে আসলাম নাকি। চলো কী কী করি ভিতরে দেখাবো, আর চলো দেখো। আমার তো ঢোকার সঙ্গে সঙ্গে মানে এত ভালো লাগছিল পার্কটা, তারপরে সঙ্গে সঙ্গে আমি ভিডিও করে নিলাম। এই দেখো, এছাড়া ঘুমাচ্ছিল। সোনা হাই হাই, তো হাই হাই, চলো চলো। তারপরে ফাইনালি আমি দেখে নিলাম এখানে আই লাভ গুয়াহাটি। এত ভালো লাগছিল না দেখে, মানে কি বলবো। যারা যারা গুয়াহাটি এখানে, যারা যারা আছো আর কি, যারা যারা কখনো আসো নেই গুয়াহাটিতে, ওরা গুয়াহাটিতে আসো, পার্কে ঘুরে যাও, খুব ভালো লাগবে। ভিউগুলো খুব সুন্দর, তোমাদেরকেও ভালো লাগবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে। দাঁড়াও, এখানে ফটো তুলো, দাঁড়াও, আমার ফটো বানাও। এখানে আমরা ফটো উঠবো তাই দেখছিলাম, আর এখানে আমি ভিডিও করে নিলাম, কেন কি আমার তো খুব ভালো লাগছিল, মানে কি করব কি না ভেবে পাচ্ছিলাম না, তাই
ভালো করে ভিডিওগুলো করে নিলাম। আর ভিডিওগুলো ভালো হয়নি, আর আমি ভালো করে এডিটিং করতে পারি না, তো তার জন্য সরি বন্ধুরা। আর যদি খারাপ হয়েছে বলে দিও, ভালো যদি হয়েছে তাও বলে দিও। আর একটু দেখো আর কি ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট একটা করে দিও। তারপর দেখো এই গাছটা এত সুন্দর, খুব সুন্দর, গাছটার নাম জানি না। তাই এদিকে আমার ভাই ভিডিও করছিল আর আমি ওদিকে ভিডিও করে যাচ্ছি। তারপর চলো আমরা কি কি করি তোমরা দেখো। আর বন্ধুরা এখানে সব থেকে বড় কথা হলো এটাই যে দেখো আমি কিন্তু ভালো করে এডিটিং করতে পারি না ভিডিওগুলি, আমি যেমনি পেয়েছি তেমনি করেছি। তো কেউ কিছু মনে করো না, কেউ কিছু খারাপ কমেন্ট দিও না আমাকে প্লিজ। যদি ভুল হয়েছে বলে দিও, অবশ্যই আমি চেষ্টা করবো ভালো করে ভিডিও বানানো। তারপরে আমি এখানে কোনো মিউজিক দিইনি, কোনো কিছু না, মানে আমি নিজের ভয়েস দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও বন্ধুরা। আর একটু পাশে থেকেও আমার ভিডিওটা স্কিপ না করে একটু দেখে যেও, ঠিক আছে, যাতে আমি আর একটু ভালো করে ভিডিও বানাতে পারি। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি ভালো করে আরও চেষ্টা করবো বানানোর জন্য। তো দেখো, আর পার্কটা সত্যিই বলছি খুব ভালো লাগছে, বাচ্চারা এখানে খেলতে পারে। আর যারা যারা গুয়াহাটিতে থাকে তারা তো এখানে আসে, যারা যারা বাইরে আছো যদি আমার ভিডিওটা দেখো কেউ, তো অবশ্যই এখানে এসে গুয়াহাটিতে আসলে নেহেরু পার্কে গিয়ে ঘুরে আসবে, খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে গেলে মানে ওরা খুব ভালো মানে বাসবে আর কি, খেলার অনেক জিনিস আছে, খুব ভালো লাগবে আর কি বাচ্চাদেরকে। এখানে তো আমার সোনা খুব খেলো করছিল, ও মানে কি বলবো, তো বেশি বয়স হয়নি তো, বাট অনেক ছোট, তাই ওকে ধরে ধরে আমরা খেলাচ্ছিলাম। আর ও মানে খেলতে চেয়েছিল তাই ওকে ছবি ধরে ধরে খেলাচ্ছিল। তারপর অনেক বাচ্চা ছিল এখানে, মা বাবা নিয়ে আসছে ছোটো বাচ্চাদেরকে এখানে ঘোরানোর জন্য, মানে খুব ভালো আর কি। হ্যাঁ ভালো, আমার সোনা এখন ছোট আছে, যত একটু বাইরে করে ঘুরলে আর কি একটু ভালো লাগবে, তাই না? ঘরে থাকতে থাকতে অ্যাকচুয়ালি বাচ্চারা একদম ইসে হয়ে যায়, তো তো সেই জন্য ভাবলাম চলো যাই একটু ঘুরে আসি, আরও ভালো লাগবে, তাই গিয়েছি। আর তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? আর আমি তো সবসময় পারি না ভিডিও করতে, তাই কোনো জায়গায় গেলে একটু ছোটো ভিডিও করে নিই। এখন থেকে ভাবছি ছাড়বো আর কি, ছোটো ছোটো ক্লিপগুলি ছাড়বো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন হয় জানিও, তাহলে আগে চেষ্টা করব ভালো করে ভিডিও করার জন্য। তো দেখো, তো এখন আমরা অ্যাকচুয়ালি বের হয়ে যাব, ঘরে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছিলাম, অনেক দেরি হয়ে গেছে। তো তো সোনা এখানে সোনাকে একটু খেলাচ্ছি, খেলাধুলার পরে আস্তে আস্তে বের হয়ে যাব। তো জানিও বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? কে বলছো? আয় আয় আয়, ও পাখিরে ডাকছে। হ্যাঁ পাখি বলবো এখানে। এই এ ধরবা লিখো। ठीक है क्या? চল চল। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে, অনেক ঘুরে নিলাম, খেলাধুলো হয়ে গেছে আমাদের। তারপর এখন আর কি করব, এখন তারপরে বৃষ্টি আসছিল, তো সেটার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যাওয়ার জন্য, অন্ধকার হয়ে গেছিলো। তো এখানে অন্ধকার প্রায় হয়ে গেছে, এখানে বৃষ্টি পড়ছিল অল্প অল্প, তো ভাবলাম আইসক্রিমটা খেয়ে চলে যাই আর ঘরে। তো ঘরে আসার পর কমসে কম এটা অনেক রাত্রে আমাদের পিৎজা অর্ডার করেছিল।
পিৎজা খাওয়ার মন গেল সবাই, পিৎজা অর্ডার করলো ভাই। তো পিৎজা খাবো, আর পিৎজা আসে 4 প্যাকেট, হ্যাঁ 4টা বক্স। তো পিৎজাটা যা খাওয়া শুরু হলো। পিৎজা সবাই খাবো, দাঁড়াও দাদান খাবো, তুমি খাবা। তা আমার সোনা পিৎজা খাচ্ছে বুঝলে, পিৎজা তো খেতে পারে না, শুধু একটু মুখে দিয়েছে সেটাই ওর পিৎজা খাওয়া। তারপরে দিকে আমি এখন খাওয়া স্টার্ট করবো। তো পিৎজাটা অনেক টেস্টি ছিল, অনেকদিন পর খাচ্ছিলাম তো ভালো লাগলো খেয়ে। তারপরে দেখো আমার সোনা কী করছে, ক্যাপসিকাম নিয়ে মুখে দিয়ে দিচ্ছে, বাট খেতে পারে নাই। তারপরে আমরা রাতে এসে বললাম এখানে ভিউ দেখতে, জুবিনদার এখানে ফটো লাগিয়ে। তারপর জুবিনদারে অ্যাকচুয়ালি একটা ডান্স করছিল, জুবিনদার জন্যই এই প্রোগ্রাম মানে ডান্সটা করছিল, খুব সুন্দর হয়েছে। তো এটা দেখার পর আমরা বিয়ের থেকে আবার এসে পড়লাম তাড়াতাড়ি, অনেক রাত হয়ে গিয়েছিল। আর খুব সুন্দর হয়েছিল ডান্সটা, খুব সুন্দর হয়েছিল। তারপর যখন ডান্সের লাস্টে ওই সিনটা দেখালো না, মানে কি বলবো, মানে তখন এটা দেখে না আমার চোখ থেকে জল বেড়ে গেছে, মানে বলার মতো কিছু নেই। আর কি বলবো, আর বলার কোনো শব্দই নেই। খুব সুন্দর হয়েছিল ডান্সটা, খুব সুন্দর হয়েছিল। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে পরের